গভীর সমুদ্রে মৎস্যজীবী ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা মৎস্যজীবীর। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীর ট্রলারে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো বছর 30-এর যুবক সুদীপ বর। বাড়ি পাথর প্রতিমা ব্লকের কেপলড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাধাকৃষ্ণ নামক মৎস্যজীবী ট্রলারটি 14 জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেন। মান্থা আসছে ঘোষণা করায় গভীর সমুদ্রের দিক থেকে মঙ্গলবার পাথর প্রতিমার দিকে রওনা দেয়। বুধবার গভীর রাতে যখন ট্রলার নোঙর করে সবাই ঘুমোচ্ছিল, তখনই এই ঘটনা ঘটে। মৎস্যজীবীদের দাবি, রাতে মাঝি যখন ট্রলার দেখার জন্য বাইরে বের হয়, হঠাৎ দেখতে পান হালে গলায় দড়ি বেঁধে ঝুলে রয়েছে। প্রশাসনকে খবর দেয়। প্রশাসনের নির্দেশ মতো শুক্রবার ভোরে গোলাপী পাথর প্রতিমা থানা সংলগ্ন ঘাটে আনা হয়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কাকদ্বীপে। সেই সঙ্গে মৎস্যজীবী ট্রলারটিকে সমস্ত মৎস্যজীবী সহ প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায়। উল্লেখ্য, ওই মৎস্যজীবী ট্রলারে মৃত মৎস্যজীবীর কাকা রয়েছে। কাকার দাবি, কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি, তবে কি কারণে আত্মহত্যা করলো সেটা জানা নেই। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। বাড়ির পাশেই আমার বাড়ি। যে এরকম হয়ে যাবে আমরা বুঝতেই পারিনি, যে এভাবে ঘটিয়ে ফেলবে ঘটনাগুলো। কেন এরকম হয়েছে বলে কোনো কিছু মনে হচ্ছে? এরকম কোনো এখনো মনে হয়নি। যেরকম আমরা স্টাফ থাকি নদীতে, যেরকম কাজ করি সেরকম কাজই করছি। তারপরে এই মাঝির ডাকাডাকি শুনে আমরা উঠে এই পরিস্থিতি। তোমার নাম? আমার নাম সুরজিৎ মাকুর। এটা ছিল বলতে আমরা ফিল্ডে বেরিয়ে গেলাম। ফিল্ডে গিয়ে দুটো হল করেছি, তারপরে প্রাকৃতিক গণ্ডগোলে আমরা কিনারে পৌঁছে যাই। কিনারায় এসে সবাই ভালো আছি, খাওয়া দাওয়া করছি, আনন্দভাবে সবাই আছি, কারোর সঙ্গে কোনো গোলনগোল নেই। তারপরে একদিন পরে রাত্রিতে একটা রাত কেটে যাওয়ার দ্বিতীয় রাত্রি মাঝি 12টার দিকে বডি ছাড়বে, এখন একটা চিন্তাধারা করলো, সবাইকে বললো যে খেটে দিয়ে শুয়ে যাও। তো আমরা সেইভাবেই সবাই মোটামুটি সকালে খাওয়া দাওয়া করে শুয়ে গেছি। কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটিও নেই, মনোমালিন্য নেই, সবাই হাসি ফুর্তিতেই আছি। তার রাত্রিতে আমরা ভাত ঘুমিয়ে পড়ে গেছি। রাত্রি 12টা, 11:30টার দিকে মাঝি উঠে এধারে বাম সাইডে পেশাব করতে এসে যখন দেখে যে ওই ঝুলে আছে, লক্ষ্য পড়লো, তখনই ও চিৎকার করছে, এই সবাই উঠে এসো, উঠে এসো, কি সর্বনাশ হয়ে গেছে, আরে ছুটে। তখনই আমরা তাড়াহুড়ো করে ঘুমন্ত অবস্থায় ছুটে আসি। এসে যখন দেখি না ঝুলে আছে, টেনে এখানে তুললাম। তোলার পর দেখি কি নাম ওনার? ওর দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। হ্যাঁ, তারপরে ঘুমিয়ে পড়েছি। রাত্রি 12টা নাগাদ মাঝে উঠে মানে সবাইকে ডাকবে এরকম ইয়ে করছে, পেশাব করছে। পেশাব করতে এসে দেখুন কে একজন ঝুলছে এখানে। ঝোলার পর তারপর সবাইকে ডাকছে। কেন এরকম হলো মনে হচ্ছে আপনার? কিছু হ্যাঁ, আপনার কিছু মনে হচ্ছে কি কোনো কি কারণে হতে পারে কোনো কিছু? না, সেরকম কিছু আমি জানি। কে কে থাকে? ওর কোনো আত্মীয় এখানে থাকে? না, আছে। নিজের কাকা এখানে থাকেন? হ্যাঁ, এই বোটে আছে। ও, মৃতদেহ কি ময়নাতদন্তে গেছে? না, সেরকম কিছু না। কি করে ময়নাতদন্তে নিয়ে গেছে পুলিশ? পুলিশ নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সরোজ।